হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সাউন্ড ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানাবে। তাহলে উই ক্যান স্টার্ট দ্য ক্লাস। ঠিক আছে? এখন শুরু করছি না, আরো ২টা মিনিট টাইম আছে। সো সবাই যখন আসবে তখন উই উইল স্টার্ট, বাট আমাকে একটু কনফার্ম করবে যে সাউন্ড ঠিক আছে কিনা। ঠিক আছে? তোমরা কমেন্ট করে একটু জানাবে। ওয়ালাইকুম আসসালাম মঈন। সাউন্ড ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ। অলরাইট, সাউন্ড ক্লিয়ার আছে, অল ক্লিয়ার। জি, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আপু, I was waiting for you. I was waiting for you too, কারণ আজকে ক্লাস 9 এর ফার্স্ট মানে আমার সাথে তোমাদের ফার্স্ট ক্লাস। অ্যান্ড তোমাদের সাথে ক্লাস 8 এ তোমার গত বছর 24 সালে তোমাদের ক্লাস 8 এর ম্যাক্সিমাম ক্লাসেস কিন্তু আমি নিয়েছিলাম, তাই না? বিএমপি কোর্সের ক্লাসগুলো, বার্ষিক মূল্যায়নের বেশিরভাগ ক্লাসগুলো আমি নিছিলাম। সো তোমাদের সাথে অনেকদিন পরে দেখা হচ্ছে, তাই না? সো সবাই কেমন আছো একটু জানাও দেখি। অনেকদিন পর তোমাদের সাথে দেখা হচ্ছে। কেমন আছো সবাই? আপু আছি আলহামদুলিল্লাহ। তোমরা কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ। আচ্ছা, অলরাইট। ওকে। ঠিক আছে। সবার সাউন্ড সব ঠিক আছে হোপফুলি? হ্যাঁ। তাহলে আমরা আজকে বেশি দেরি করব না। ঠিক আছে? উই ক্যান স্টার্ট, তাই না? আচ্ছা। সো তোমাদের যে ফার্স্ট পেপারের ক্লাসটা হয়েছে, তাই না? তোমাদের ওমর ভাই নিয়েছিলেন সেন্স অফ সেলফ ক্লাসটা খুব সম্ভবত। সো আজকে আমরা ইংলিশ সেকেন্ড পেপারের পার্টটা শুরু করব। সেটা হচ্ছে আচ্ছা, যারা হচ্ছে অ্যাপটা আপডেট দাওনি, যদি এরকম কোনো প্রবলেম থাকে যে তোমাদের কোনো ইস্যুস হচ্ছে, টেকনিক্যাল ডিফিকাল্টি থাকে, তোমরা একটু অ্যাপটা আপডেট করে নিও। ঠিক আছে? অ্যাপটা আপডেট করে নিও। অলরাইট, ভালো আছে আপু। ওকে। সো আজকে আমরা পড়ব নাউন্স। নাউন্স আমরা সবাই জানি, তাই না? নাউন্সটা হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচ এর অনেক বড় একটা সিগনিফিক্যান্ট পার্ট। নাউন ছাড়া তো সেন্টেন্স কনস্ট্রাকশনই করা যাবে না, তাই না? এটাই। তো আজকে আমরা আমাদের এই গ্রামার ক্লাসটা নাউনের ২টা ভাগে ক্লাসে নিব আমি। আজকে হচ্ছে আমরা পার্ট 1 শেষ করব। সেখানে আমরা নাউনের যে বিভিন্ন টাইপস আছে সেগুলো সম্পর্কে তোমাদের সাথে ইন্ট্রোডিউস করব, এবং এর পরের যে ক্লাসটা থাকবে পরের পার্টে উই উইল ডু মানে এরপর হচ্ছে আমাদের নাউন্স এর কাউন্টেবল, নন কাউন্টেবল, মানে যেগুলো গুনতে পারবো হাতে, যেটা হাতে গুনতে পারবো না, সেগুলো নিয়ে আমরা ওই ক্লাসটাতে ডিসকাস করব। তো আজকের ক্লাসটাতে আমাদের থিওরি বেশি। ঠিক আছে? আজকের ক্লাসটাতে কিন্তু থিওরি বেশি। আমি অনেক এক্সাম্পল দিয়ে পড়াবো। সো তোমাদের কিন্তু আমার সাথে এক্সাম্পল ধরে পড়তে হবে। ঠিক আছে? তাহলে আমরা স্টার্ট করি। অলরেডি ৬টা ১ বেজে গেছে। তাহলে স্টার্ট করে দিতে হবে, তাই না? ওকে। আমাকে তো চিনো, তোমরা যারা হচ্ছে গত বছর ছিলা ক্লাস 8 এর বিএমপি কোর্সটা করেছো, তারা তো আমাকে চিনো, তাই না? আর যারা চিনো না, আমি হচ্ছে তাহিয়া তাহরিমা আপু, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ তে পড়ছি। ফার্স্ট ইয়ার অলমোস্ট শেষ। আমাদের গতকালকেই হচ্ছে আমাদের ইমিডিয়েট জুনিয়রদের রেজাল্ট দিয়েছে। সো আমরা একটু বুড়া হয়ে যাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে শুরু করা যাক। আচ্ছা, নাউন কি? নাউন নিয়ে পড়বো, বাট নাউনটা কি? বাংলায় যেটাকে আমরা বলি বিশেষ্য, তাই না? নাউন হচ্ছে যে কোনো কিছুর নাম। সেটা মানুষ হতে পারে, কোনো বস্তু হতে পারে, কোনো জায়গা বা স্থান হতে পারে, কোনো ফল্ট হতে পারে, কোনো একটা মানুষের কোনো মানে তার ভুল হতে পারে, বা কোনো কোয়ালিটি হতে পারে, বা কোনো কন্ডিশন হতে পারে। ঠিক আছে? আমরা এগুলো সব ইনডেপথে পড়বো, প্রত্যেকটা টাইপ নিয়ে আমরা পড়বো। সো আজকের যেগুলো আমরা ফোকাস করবো সেগুলো আমরা আজকে এটাতেই পড়বো। ঠিক আছে? আচ্ছা, এই যে আমরা মানুষের নাম বলছি, বস্তুর নাম বলছি, জায়গার নাম বলছি, কন্ডিশনের নাম বলছি, সিচুয়েশন বা অবস্থান। মানুষের নামগুলো কি হতে পারে? এই যে তোমাদের নাম রাহুল, আরিয়ান, আকাশ, অধরা, শাফিন, আমার নাম তাহিয়া, তোমাদের ক্লাস নেয় মাহিন ভাইয়া, ওমর ভাইয়া, রাকিব ভাইয়া, এই যে সবাই আছে, সবাই ক্লাস নিচ্ছে না তোমাদের? এই যে মানুষের নাম, সেগুলোই হচ্ছে কি? নেম অফ পারসন। এটা তো আমরা সবাই জানি, তাই না? সবাই জানি। আচ্ছা, নেম অফ অ্যানিমাল। নেম অফ অ্যানিমাল মানে কি? এই যে গরু, ছাগল, মুরগি, আমরা বলতেছি এই যে কাউ, ফিশ,
হেন, ক্যাট, ডগ, হর্স, লায়ন, টাইগার, মাঙ্কি, এই সব কিছুই হচ্ছে আমাদের অ্যানিমালসদের নাম। প্লেস বা স্থান কি? ঢাকা, বাংলাদেশ, রাশিয়া, ইটালি, এই যে জায়গাগুলোর নাম সেগুলো হচ্ছে নাউন্স, সবগুলোই হচ্ছে বিশেষ্য, কোনো কিছুর নাম বলছে। নেম অফ আ থিং, এই যে স্মার্ট পেন্সিল, স্মার্ট বোর্ড, মোবাইল ফোন, ইন্টারনেট, এগুলো সবকিছুই হচ্ছে কি নেম অফ থিংস। তারপর নেম অফ কোয়ালিটি, কোন একটা মানুষের কোয়ালিটি থাকতে পারে, অনেস্টি, ইন্টেগ্রিটি, উইজডম, কাইন্ডনেস, বয়হুড, বিউটি, এগুলো সব হচ্ছে কি? এগুলো হচ্ছে আমাদের নেমস অফ কোয়ালিটি, তাই না? আচ্ছা, এরপরে বলছে নেম অফ ওয়ার্ক, নেম অফ ওয়ার্ক। আমরা যে আই এম টিচিং, ও টিচিং কি একটা প্রফেশন না? তারপর সুইমিং কি? সুইমিং একটা স্পোর্টস হতে পারে, সুইমিং একটা হ্যাবিট হতে পারে। তারপরে ধরো যোগা, যোগা কি একটা নেম অফ আ ওয়ার্ক, তাই না? এটা একটা ফিজিক্যাল এক্সারসাইজ, ফর্ম অফ ফিজিক্যাল এক্সারসাইজ। সো এইসব হচ্ছে আমাদের, সরি, এইসব কি? এগুলো সবই হচ্ছে নাউন্স, ঠিক আছে? এগুলো সবকিছুই হচ্ছে কোনো কিছুর নাম। আচ্ছা, না এগুলো তুলতে হবে না, খাতায় তুলতে হবে না, এগুলো খাতায় তুলতে হবে না, কোনো সমস্যা নেই, স্লাইডগুলো পেয়ে যাবা তোমরা। ডিনোট মানে বর্ণনা করা, কোন একটা জিনিস সম্পর্কে বর্ণনা দিচ্ছে, ঠিক আছে? কোন একটা জিনিস সম্পর্কে বর্ণনা দিচ্ছে। আচ্ছা, এখন বলছে নাউনগুলো আমরা কিভাবে ইউজ করি, দ্য ফাংশনস অফ নাউন, ঠিক আছে? ফাংশনস অফ নাউন মানে কোথায় কোথায় আমরা নাউনগুলো ইউজ করে থাকি। দেখো, সাবজেক্ট অফ আ ভার্ব, আমরা কি জানি সাবজেক্ট কি? সাবজেক্ট কি? পারফর্মার অফ দ্য অ্যাকশন, যে পারফর্ম করতেছে, কোনো একটা কাজ যে পারফর্ম করতেছে সে হচ্ছে সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স। তাহলে আমরা যদি বলি আই ইট রাইস, খুব সহজ একটা এক্সাম্পল দিয়ে বললে, এখানে ভার্ব কোনটা? ইট, তাই না? এটা হচ্ছে আমাদের ক্রিয়া, এটা হচ্ছে ভার্ব। এটা পারফর্ম কে করতেছে? এই ভাত খাওয়াটা কে করতেছে? আই, তাই না? আমি। তাহলে এই আইটা কি? আমাদের সাবজেক্ট। আর কি অবজেক্ট? অবজেক্টটা কি জানো? অবজেক্ট হচ্ছে রিসিভার অফ দ্য অ্যাকশন। কোনো একটা অ্যাকশন থাকবে, এখানে ইট হচ্ছে আমাদের অ্যাকশন, যে এই কাজটা করতেছে, এই অ্যাকশনটা কমপ্লিট করতেছে সে হচ্ছে পারফর্মার অফ দ্য অ্যাকশন অর দ্য সাবজেক্ট, এন্ড যে অ্যাকশনটা রিসিভ করতেছে সে হচ্ছে রিসিভার অফ দ্য অ্যাকশন অর দ্য অবজেক্ট, ঠিক আছে? আচ্ছা, এখন বলছে ইউজড অ্যাজ আ সাবজেক্ট অফ আ ভার্ব। এই যে এখানে দেখো আই ইট রাইস, এইখানে এইটা কি? ইট একটা ভার্ব না? এই ভার্বটার সাবজেক্ট কি? আই। এইখানে আইটা কিন্তু প্রোনাউন, ঠিক আছে? সো আমি যদি অন্যভাবে বলি, দেখো রিতা ইজ মাই ফ্রেন্ড, এইখানে এই যে ইজটা ভার্ব, এই যে ভার্বের সাবজেক্ট আছে, তাহলে এটা এই রিতাটা কি? এটা একটা নাউন, তাই না? রিতাটা হচ্ছে একটা নাউন। এটা কোন নাউন জানি? এটা হচ্ছে প্রপার নাউন, তাই না? এটা হচ্ছে প্রপার নাউন, এটা নিয়ে আমরা ইনডেপথ পড়বো আজকে। আচ্ছা, এরপর বলছে অবজেক্ট অফ দ্য ভার্ব, অবজেক্ট অফ আ ভার্ব, এটার এক্সাম্পলটা আমরা এখান থেকে দেখতে পারি। দেখো এই যে ভার্বটা আছে, এই যে ভার্বটা আছে, ভার্বটার অবজেক্ট কোনটা? রাইস, তাই না? রিসিভার অফ দ্য অ্যাকশন, রিসিভার অফ দ্য অ্যাকশন কি? রাইস। তাহলে এই ভার্বের অবজেক্ট হিসেবে আমরা রাইস বসাচ্ছি, আর রাইসটা কি? রাইস হচ্ছে নাউন, রাইস হচ্ছে নাউন। রাইস কোন নাউন জানো? রাইস হচ্ছে কালেকটিভ ম্যাটেরিয়াল নাউন, সরি, রাইস হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ওকে, এখানে দেখো একটা এক্সাম্পল দেয়া আছে, দে আর প্লেইং, এই যে প্লেইং, এটা কি একটা ভার্ব না? আর অবজেক্টটা কি? ক্রিকেট, তাহলে ক্রিকেটটা কি এখানে? ক্রিকেটটা হচ্ছে আমাদের নাউন, ক্রিকেটটা হচ্ছে আমাদের নাউন, ঠিক আছে? আচ্ছা, ইউজড অ্যাজ আ অবজেক্ট অফ আ প্রেপোজিশন, একটা প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে ইউজ করা হয়। এখানে এক্সাম্পলটা দেখো, দ্য গার্ল ইজ ফন্ড অফ ফ্লাওয়ার, এখানে প্রেপোজিশন কোনটা? আমরা জানি না, অফ হচ্ছে একটা প্রেপোজিশন, ফন্ড অফ, অফটা হচ্ছে প্রেপোজিশন, আর এই প্রেপোজিশনটার অবজেক্ট কোনটা? ফ্লাওয়ার, তাই না?
এই ফ্লাওয়ারটা কি জানি? এটাও একটা নাউন। এটা কোন নাউন জানি? এটা হচ্ছে কমন নাউন। এগুলো সবকিছু ইন ডেপথ পড়বো আজকে। ঠিক আছে? কোনোই সমস্যা নেই। আচ্ছা। Used as a complement of an object of a verb. We made him captain. এখানে দেখো বলেছে ভার্বের অবজেক্টের কমপ্লিমেন্ট। ভার্বটা কি? মেড। অবজেক্টটা কি? হিম। এইটার কমপ্লিমেন্ট, হিমের কমপ্লিমেন্ট যেটা, হিমের অবজেক্ট যেটা, সেটা হচ্ছে আমাদের ক্যাপ্টেন, তাই না? হিমের অবজেক্ট যেটা, সেটা হচ্ছে আমাদের ক্যাপ্টেন। এখানে এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট, আর এটা হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে এই যে ক্যাপ্টেনটা আছে, এই ক্যাপ্টেনটা হচ্ছে কি? ক্যাপ্টেনটা হচ্ছে নাউন। এটাও হচ্ছে কমন নাউন। ঠিক আছে? ওকে। কমপ্লিমেন্ট অফ আ লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব হচ্ছে কিছু কিছু ভার্ব আছে যেগুলো হচ্ছে কপিউলেটিভ ভার্ব হিসেবেও বলে, যেগুলো কোনো অ্যাকশন বোঝায় না। ঠিক আছে? লিঙ্কিং ভার্বের এগুলো কোনো অ্যাকশন বোঝায় না। এছাড়া আছে বিকাম হতে পারে। ঠিক আছে? আমরা যদি একটা এক্সাম্পল দেখি কিরকম, যে she became the winner. এইখানে যে সেন্টেন্সটা আছে she became the winner, এখানে আমরা যদি একটু লক্ষ্য করি দেখব যে became যেটা, সেটা হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বটা কি বললাম? যেটা অ্যাকশন করবে না। ভার্ব কি সবসময় অ্যাকশন হয়? না, ভার্ব কিন্তু সবসময় অ্যাকশন এক্সপ্রেস করে না। সো যখন অ্যাকশন এক্সপ্রেস করবে না, সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। মানে তুমি একটা লিংক ক্রিয়েট করতেছো। শি এর সাথে উইনার, এখানে একটা লিংক ক্রিয়েট হচ্ছে। হি এর সাথে নাইস ম্যান, এখানে একটা লিংক ক্রিয়েট হচ্ছে, একটা ব্রিজ স্থাপন হচ্ছে। ঠিক আছে? ওই জন্য কি লিঙ্কিং ভার্ব বলা হয়। আর এখানে দেখো কি বলছে, কমপ্লিমেন্ট অফ লিঙ্কিং ভার্ব। এই যে লিঙ্কিং ভার্ব, এটা কমপ্লিমেন্টটা কি? এই যে দা উইনার, এই যে উইনারটা আছে, এটা কিন্তু একটা নাউন। এটা একটা নাউন। আবার দেখো হি সিমড, এটা আমাদের একটা লিঙ্কিং ভার্ব, আর এটার সাথে আমাদের যে কমপ্লিমেন্টটা আছে আ নাইস ম্যান, এটা হচ্ছে আমাদের নাউন। এটা হচ্ছে আমাদের নাউন। ঠিক আছে? আচ্ছা। এখন হোয়াট আর দ্য টাইপস অফ নাউন্স? নাউন্স এর দুইটা টাইপ আছে। হ্যাঁ, প্রাইমারিলি স্পিকিং নাউন্স হ্যাভ টু টাইপস। একটা হচ্ছে কংক্রিট নাউন, আরটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। সো কংক্রিট নাউন কোনটা, অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা? কনক্রিট নাউনটা হচ্ছে যেগুলো আমরা হাতে ধরতে পারি, ট্যানজিবল, সামথিং দ্যাট ইউ ক্যান টাচ অর ফিল। হ্যাঁ, সামথিং দ্যাট হ্যাজ ফিজিক্যাল এভিডেন্স। তুমি হাতে ছুতে পারবা বা দেখতে পারবা। ঠিক আছে? এগুলোর ফিজিক্যাল এভিডেন্স থাকতে হয়, সেটাই হচ্ছে কনক্রিট। আর অ্যাবস্ট্রাক্ট হচ্ছে অপোজিটটা। ঠিক আছে? যেটা তুমি হাতে ছুতে পারছো না বা যেটার কোনো ফিজিক্যাল এভিডেন্স নাই, সেটার কোনো ফিজিক্যাল এভিডেন্স নাই। ঠিক আছে? those nouns which have an external form, এই যে এক্সটার্নাল ফর্ম মানে কি? একটা ফিজিক্যাল এভিডেন্স, তাই না? মানে তোমার একটা ফর্ম আছে, তুমি দেখতে পাচ্ছ, চোখে দেখতে পাচ্ছ, হাত দিয়ে ছুঁয়ে বুঝতে পারতেছো, সেটা হচ্ছে লোকেশন থাকতে পারে, মিনিং দোজ ক্যান বি টাচড। এই যে হাতে ছুতে পারবা, ধরতে পারবা, দেখতে পারবা, এগুলোই হচ্ছে কনক্রিট নাউন। এগুলোই হচ্ছে কনক্রিট নাউন। ঠিক আছে? অলরাইট। আচ্ছা, a concrete noun is the name of something which has bodily existence. এই যে বললাম না ফিজিক্যাল এভিডেন্সের কথা বলেছি, তাহলে এটাই হচ্ছে bodily existence and can be perceived through sense organs. সেন্স অর্গানস এর কথা কেন বলা হচ্ছে? এই যে তুমি হয়তো সেটা টাচ করে বুঝতে পারবা, হাতে ধরতে পারবা, অথবা চোখে দেখতে পারবা। এই সবগুলোই হচ্ছে আমাদের ফিজিক্যাল এভিডেন্স থাকতে হবে। ঠিক আছে? এটার ফিজিক্যাল এভিডেন্স থাকতে হবে, মানে তুমি হাতে ধরতে পারছো, ট্যানজিবল হতে হবে। সেগুলো হচ্ছে আমাদের কনক্রিট নাউন। যেমন ধরো ট্রি বা তাহিয়া, আপুকে কি হাতে ধরে বুঝতে পারবো না আপু এক্সিস্ট করে কিনা, তাই না? তাহলে
এই যে ট্রি, হাউস, পেন্সিল, ব্রিক, ফ্লাওয়ার সবকিছু তুমি হাত দিয়ে ছুতে পারছো, ধরতে পারছো, দেখতে পারছো চোখে, এইগুলোই হচ্ছে কনক্রিট নাউন। ঠিক আছে? আচ্ছা, কনক্রিট নাউনের মধ্যে আমাদের 4টা টাইপ পড়ে। কি কি 4টা টাইপ? একটা হচ্ছে প্রপার নাউন, যেটা যদি খুব সহজে বলি কোনো কিছুর নাম, একেবারে ডাইরেক্ট নাম। আমার নাম কি? তাহিয়া। আমার দেশের নাম কি? বাংলাদেশ। তুমি কোন শহরে থাকো? ঢাকা শহরে থাকো বা নরসিংদীতে থাকো বা যশোরে থাকো। এগুলো হচ্ছে প্রপার নাউন, কোনো কিছুর নাম। আর প্রপার নাউনের ক্ষেত্রে সবসময় কিন্তু আমরা ক্যাপিটাল লেটার ইউজ করি ফার্স্টে, তাই না? আমি যখন আমার নাম লিখবো আমি কিন্তু তাহিয়া লেখার সময় এই টিটা বড় হাতে লিখবো, তাই না? বা তোমাদের কারো নাম যদি লিখি, দেখি এখানে কার নাম লেখা যায়। আচ্ছা, ওখানে আচ্ছা অভিক লেখা আছে। অভিক হচ্ছে আমাদের একটা ভাইয়ার নাম, তো আমি ভাইয়ার নামই লিখছি। দেখো এখানে কিন্তু অভিকে আমি এটা ক্যাপিটাল লেটার দিচ্ছি, তাই না? আবার আমরা এখন ঢাকাতে থাকি না, তাহলে আমরা ঢাকা লিখি, ঢাকার সময় দেখো আমরা কিন্তু এই ডিটা বড় ক্যাপিটাল লেটার লিখতেছি। ঠিক আছে? এটা হচ্ছে গেল প্রপার নাউন। এগুলো সব ইনডেপথ পড়াচ্ছি, কোনো সমস্যা নেই। এখন আসবে কমন নাউন। কমন নাউনটা আপু কিন্তু আগে এক্সাম্পল দিলাম, যে যেগুলো খুব জেনারেল টার্মস ইউজ করা হয়। ঠিক আছে? জেনারেল টার্মস ইউজ করা হয়। এরপর আসবে কালেকটিভ। কালেকটিভটা হচ্ছে অনেকজন মানুষ বা অনেক কিছু বস্তু মিলায় যদি একটা ইউনিট হিসেবে ধরা হয়। ঠিক আছে? হ্যাঁ, অমিয় ভাইয়া ইজ আ নাউন। ইয়েস, ভেরি গুড। আচ্ছা, আর কালেকটিভ নাউনটা কি? একটা গুচ্ছ হিসেবে। কালেকটিভ নাউনের বাংলাটা হচ্ছে গুচ্ছ। ঠিক আছে? গুচ্ছ হিসেবে আসবে। আর আসবে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউনটাকে আমরা বাংলায় জানি। ম্যাটেরিয়াল নাউনটা মানে হচ্ছে বস্তু, তাই না? কোনো কিছু বস্তু। বাট এটা হচ্ছে তুমি ম্যাটেরিয়াল নাউন, ঠিক আছে, বাট তুমি কিন্তু এটা আচ্ছা কমন নাউন আমি সবগুলোই ইনডেপথে পড়াবো, কোনো সমস্যা নাই। Is dozen collective noun? Yes, dozen is a collective noun. Flock is a collective noun. Yes, very good. আচ্ছা, এখন আমরা ইনডেপথ পড়বো, কোনো সমস্যা নাই। চলে যাই প্রপার নাউন আগে পড়ি, ঠিক আছে? প্রপার নাউনে কি বলেছে? নেম অফ আ স্পেসিফিক পারসন। বললাম না আগের স্লাইডে যে তাহিয়া আপু, অভিক ভাইয়া, এরকম কোন একটা প্লেস, ঢাকা, বাংলাদেশ, রাশিয়া, ইটালি, নরসিংদী, যশোর অর থিং আর কল্ড প্রপার নাউন্স। এই যে এখানে থিং বললো আপু, তাহলে কেমনে হয়? থিং বলতে ধরো তুমি একটা মুভির নাম লিখবা, মুভির নাম ধরো আমি লিখলাম হ্যারি পটার, তখন কিন্তু হ্যারি পটারের ফার্স্ট লেটার আর পি, বা এই যে একটা জিনিস, এটা কি কোন একটা স্পেসিফিক জিনিসের, এই যে স্পেসিফিক পারসন, এই স্পেসিফিক পারসন হতে হবে, স্পেসিফিক প্লেস অর স্পেসিফিক থিং হতে হবে। এই হ্যারি পটার এটা একটা স্পেসিফিক মুভি অর বইয়ের নাম, তাই না? সো ওইভাবে আমাদের প্রপার নাউনটা বসবে কোন একটা স্পেসিফিক জিনিসের আমরা যদি নাম বলে থাকি। ঠিক আছে? A proper noun is the name of a particular person, event distinct from each other. খুবই ডিস্টিংক্ট, দেখছো ডিস্টিংক্ট হতে হবে। ডিস্টিংক্ট বলতে কি বোঝাচ্ছে? খুব আলাদা পরিচিতি থাকবে। এই যে দেখো আগের স্লাইডে ঢাকা, চিটাগং, এখানে দুটোই কিন্তু জায়গার নাম, কিন্তু দুটোই কিন্তু খুবই ডিস্টিংক্ট, দুটোই দুটার থেকে আলাদা, তাই না? দুটোই কিন্তু দুটা থেকে আলাদা। আচ্ছা, দেখো এখানে কি কি এক্সাম্পলস আছে। আব্দুল্লাহ ইজ আ গুড বয়, এখানে আব্দুল্লাহ কিন্তু কি একটা প্রপার নাউন। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, এখানে আমরা বাংলাদেশও কিন্তু একটা কি প্রপার নাউন। চিটাগং ইজ আ বিগ সিটি, এটাও একটা প্রপার নাউন। জানুয়ারি ইভেন্ট, দেখছো জানুয়ারি ইভেন্ট বা থিং, রাইট, একটা স্পেসিফিক মান্থের কথা বলছি, তাহলে সেটাও কি হবে প্রপার নাউন। মেঘনা, মেঘনা কি একটা নদী না, তাহলে কি সেটাও একটা প্রপার নাউন। সানডে সেটাও একটা প্রপার নাউন, ঠিক আছে? আচ্ছা, the first letter of a proper noun is always a capital letter, যেটা আপু আগের স্লাইডে বললাম যে হ্যারি পটার লেখার সময় কিন্তু তোমার কি এইচআরপিটা বড় লিখতে হবে। আবার যদি বলি এই যে তোমার ইংলিশ ক্লাস করতেছো, সরি মাই ব্যাড, এই ইংলিশ ক্লাসের এই ইংলিশ থেকে একটা সাবজেক্ট না, এটা একটা প্রপার নাউন, কারণ এটা একটা টপিক। হ্যাঁ, না ইংলিশ কোন টপিক না, ইংলিশ ইজ আ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? ইংলিশ ইজ আ ল্যাঙ্গুয়েজ। বা ধরো ফিজিক্স, হ্যাঁ, ফিজিক্সের ক্ষেত্রে পিটা বড় লিখতে হয়, ইংলিশের ক্ষেত্রে ইটা বড় লিখতে হয়, তাই না? সেইভাবে আসে।
An article is not generally used. আমরা আর্টিকেল তো জানি না, আর্টিকেল কি, আর্টিকেল গুলো কোনটা কোনটা, এ এন আর দা, is not generally used before a proper noun. দেখছো প্রপার নাউনের আগে কোথাও কি আর্টিকেল ইউজ করা হয়েছে? এইটা ছাড়া, এইটা কেন ইউজ করেছে সেটা আমি এখন এক্সপ্লেন করে দিচ্ছি। দেখো, however if there is an adjective before the proper noun, যদি প্রপার নাউনের আগে কোন একটা অ্যাডজেক্টিভ থাকে, then the article the is used before the adjective. আমরা এক্সাম্পলটা দেখি। The great Omar was the second caliph of Islam. দেখছো ওমর ভাইয়ের নাম মেনশন করা এখানে। আচ্ছা, so the great Omar was the second caliph of Islam. এইখানে দেখো কি বলছে, the article is not generally used before proper noun, it is adjective যদি দেওয়া থাকে প্রপার নাউনের আগে, তার মানে একটা প্রপার নাউন দেওয়া আছে, এটা কি, ওমর একজনের নাম, প্রপার নাউন, রাইট, প্রপার নাউন। আরেকটা প্রপার নাউন আছে ক্যালিফ, প্রপার নাউন, ঠিক আছে। এর আগে একটা অ্যাডজেক্টিভ দেখতে হবে, দেখি তো এর আগে অ্যাডজেক্টিভ আছে কিনা, অ্যাডজেক্টিভ আছে, এর আগে কিন্তু অ্যাডজেক্টিভ আছে, এই যে গ্রেট, গ্রেটটা কি অ্যাডজেক্টিভ, তাই না, গ্রেট একটা অ্যাডজেক্টিভ। আবার এই যে সেকেন্ড, এটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ, তাই না। যখন আমার প্রপার নাউনের আগে একটা অ্যাডজেক্টিভ থাকবে, তখন আমরা দা আর্টিকেলটা ইউজ করতে পারবো, তখনই আমরা শুধু দা আর্টিকেলটা ইউজ করতে পারবো, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, when a proper noun is used as a common noun for the purpose of comparison, proper noun is used as a common noun for the purpose of comparison, it is preceded, মানে এটার আগে আসবে, precede মানে হচ্ছে কোনো কিছুর আগে আসা, ঠিক আছে, কোনো কিছুর আগে আসা by the articles a an or the, তার মানে আমার আগে a an or the যে কোনো একটা আর্টিকেল বসবে, এরপরে প্রপার নাউনটা বসবে, সেটাই বুঝাচ্ছে। preceded by মানে হচ্ছে কোনো কিছুর আগে আসা, ঠিক আছে, প্রপার নাউনের আগে a an or the আসবে, কোন ক্ষেত্রে, যখন প্রপার নাউনটা ইউজ করা হবে as a common noun for the purpose of comparison, ঠিক আছে। আমরা যদি এক্সাম্পল দেখি, সেখানে দেখো ইউ আর আ নজরুল আই সি, এখানে কম্প্যারিজন করা হচ্ছে। কাজী নজরুল ইসলামের মতো ধরো কোন রিবেলাস কেউ আছেন, ধরো তোমাদের মধ্যে কেউ খুব ভালো রিবেলাস কবিতা লেখে, বিদ্রোহী কবিতা লিখেছে, খুব সুন্দর, আই এম নট সেইং যে এক্স্যাক্টলি বিদ্রোহী কবিতাটার মতো, বাট তার ভাষা এন্ড সবকিছু মিলে খুব বিদ্রোহী টাইপের একটা ফিলিং দিচ্ছে, তো তখন তুমি তার সাথে কম্পেয়ার করছো। এখানে দেখো এই যে নজরুল প্রপার নাউনটা, কাজী নজরুল ইসলামের কথা যে বলা হচ্ছে, এইখানে এই প্রপার নাউনটা ইউজ করা হচ্ছে কেন, একটা তুলনা করার জন্য, কার সাথে, ইউ এর সাথে, তুমি আর কাজী নজরুল ইসলাম, এই যে তুলনা করা হচ্ছে একটা কমন নাউনের সাথে, যখন আমরা প্রপার নাউনে কম্পেয়ার করছি, তখন আমরা এই আর্টিকেলটা আনতে পারবো, এ এন অর দা, যেটা সুইটেবল হবে। যেমন ধরো যে একটা একটা আচ্ছা, এখানে দেখো নারায়ণগঞ্জ ইজ দ্য ডান্ডি অফ বাংলাদেশ, এখানে দেখো নারায়ণগঞ্জ আর ডান্ডি এই দুটো কিন্তু কম্পেয়ার করা হচ্ছে, কম্পেয়ার করা হচ্ছে, এটা কি, এটা একটা প্রপার নাউন, ঠিক আছে, এটা একটা প্রপার নাউন, এটা একটা প্রপার নাউন, আর দুটোকে কম্পেয়ার করা হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা দেখো দা আর্টিকেলটা নিয়ে আসতে পারছি, ঠিক আছে, বুঝতে পারছি, ওকে। The article the is used before proper nouns that are names of rivers, seas, oceans, bays, island groups. এই যে আপু বললাম না যে আপু একটাতেও তো দা বসলো না, রিভারেরটাতে যায় মেঘনার সময় কেন দা বসলো, এইটার এক্সপ্লেনেশন হচ্ছে এইখানে দেওয়া। দ্য আর্টিকেল কি কি ক্ষেত্রে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আর্টিকেলের যে চ্যাপ্টারটা আছে সেখানে ওগুলো পড়ানো হবে, কিন্তু এটা মাথায় রাখবা যে নদী, রিভার্স, যেমন দ্য পদ্মা, দ্য মেঘনা, দ্য যমুনা, তারপরে সিজ, দ্য রেড সি, দ্য মেডিটেরেনিয়ান সি, দ্য আল্লাহ আমি সি এর নাম ভুলে গেলাম কেন, দ্য রেড সি, দ্য ব্ল্যাক সি, হ্যাঁ, সো এই যে সিজ এর নাম থাকবে, তখনও তার আগে দা বসবে, ওশানস, দ্য আটলান্টিক ওশান, দ্য প্যাসিফিক ওশান, দ্য ইন্ডিয়ান ওশান, এই ওশানস গুলোর নামের আগেও তোমার দা বসবে, বেস, আইল্যান্ড গ্রুপস, দ্য মালদ্বীপস,
মালদ্বীপস যে একটা দেশ, ওটা কিন্তু অনেক ছোট, 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 ছোট আইল্যান্ড দিয়ে একটা দেশ, তাই না? সো ওইখানে যে মালদ্বীপস, আমরা কিন্তু শুধু মালদ্বীপস বলি না। কান্ট্রির ক্ষেত্রে আমরা কি দা বাংলাদেশ বলি? বা দা ইন্ডিয়া বলি, দা পাকিস্তান বলি, দা রাশিয়া বলি? না। আমরা কিন্তু বাংলাদেশ, রাশিয়া, ইটালি শুধু, তাই না? দা ইউজ করি না। কোন আর্টিকেল ইউজ করি না। কিন্তু যেহেতু মালদ্বীপস একটা গ্রুপ অফ আইল্যান্ডস, একসাথে একটা দেশ, দ্যাটস ওয়াই আমরা হচ্ছে দা মালদ্বীপস বলি। ঠিক আছে? নিউজপেপারস, দ্য ডেইলি স্টার, হ্যাঁ? তারপর ম্যাগাজিনস হতে পারে, দ্য ইকোনমিস্ট, দ্য টাইমস ম্যাগাজিন, রিলিজিয়াস স্ক্রিপচার্স মানে ধর্মীয় যে বইগুলো আছে, দ্য হোলি কোরআন, দ্য গীতা, দ্য বাইবেল, ঠিক আছে? এইসব ক্ষেত্রে আমরা দেখো দা আর্টিকেলটা ইউজ করে থাকি। তারপরে এপিক্স অ্যান্ড মাউন্টেন রেঞ্জেস, দ্য হিমালয়াস, ঠিক আছে না? সো এইসব ক্ষেত্রে আমরা আর্টিকেল দাটা ইউজ করে থাকি প্রপার নাউনের সাথে। প্রপার নাউন তুমি কিন্তু মাথায় রাখতে হবে আমরা প্রপার নাউনে আর্টিকেল ইউজের কথা বলছি এখানে, ঠিক আছে? the nouns that refer to, আচ্ছা এটা গেল হচ্ছে আমাদের প্রপার নাউন, ঠিক আছে? আমাকে একটু কমেন্ট করে জানাবে যে তোমরা প্রপার নাউনের পার্টটা সবাই বুঝতে পারছো কিনা। আমাকে একটু কমেন্ট করে জানাবে যে আচ্ছা এখানে প্রপার নাউনের পার্টটা সবাই কি ক্লিয়ার বুঝতে পারছি? সবাই বলছে ক্লিয়ার। ইয়েস, ইয়েস আপু, আপু। না, না নোট করতে হবে না আপু, এগুলো সবকিছু তোমাদের ইয়াতে দেয়া থাকবে। এটা হচ্ছে সব ইয়াতে দেয়া থাকবে তোমাদের ওয়েবসাইটে, এগুলো সব অ্যানোটেড স্লাইডগুলো পেয়ে যাবা, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা। এরপরে মুভিং অন টু কমন নাউন। আচ্ছা, কমন নাউনটা কি আপু বলছিলাম না? এই যে the smart pen, the glasses, the letterman jacket that I'm wearing, the board, হ্যাঁ? You doing class on your phone, you using the internet, এগুলো সবকিছুই হচ্ছে আমাদের কমন নাউন, ঠিক আছে? That refer to every person, thing of the same kind or class. এটা কিন্তু কালেকটিভ না, কারণ কালেকটিভ আমরা কিন্তু গুচ্ছ হিসেবে ধরি, কিন্তু এখানে একই ক্যাটাগরি। আমি যখন একটা পেন বলতেছি বা এই যে পেন, এই পেন অনেক টাইপের পেন আছে, তাই না? ব্লু পেন হতে পারে, ব্ল্যাক পেন হতে পারে, ম্যাটাডোরের পেন হতে পারে, আইটিনের পেন হতে পারে, ফেবার ক্যাসেল, লিংক পেন। সো পেনের অনেক ক্যাটাগরি, বাট when I say pen, it says that it's a pen and it's like in the same class. I-10, when you say I-10, that's a proper noun. হ্যাঁ, তুমি স্পেসিফাই করে দিচ্ছ কোন পেন। আবার ধরো আমি বলতেছি যে বুকস, হ্যাঁ বুকস, বুকসের ক্ষেত্রে তোমার এটা একাডেমিক বই হতে পারে, টেক্সট বুক হতে পারে, সেটা কোনো নভেলস হতে পারে, সেটা কোনো ম্যাগাজিন হতে পারে। তো এই যে বুকস, বুকসটা হচ্ছে আমাদের কি কমন নাউন, তার আন্ডারে অনেক কিছু, মানে এই যে বুক এটা একটা সেম ক্লাস অর কাইন্ড, দেখছো? সেম ক্লাস অর কাইন্ড, নট আ পার্টিকুলার পার্সন, এখানে কোনো স্পেসিফিকেশন থাকবে না, এখানে কোনো স্পেসিফিকেশন থাকবে না। দেখো নজরুল ইজ এ গ্রেট পোয়েট। আই হাই, এটা রেড কালার কেন হলো? সরি। এখানে দেখো এই যে পোয়েট, পোয়েট একটা ক্লাস, এখানে অনেক পোয়েটস আছেন। কেউ কেউ রোমান্টিক কবিতা লিখতেন, কেউ কেউ রিবেলাস কবিতা লিখতেন, কেউ কেউ লাইফ নিয়ে লিখতেন, কেউ ফিলোসফিক্যাল লিখতেন। সো পোয়েট হচ্ছে ইন জেনারেল একটা ক্লাস, এন্ড এর মধ্যে আর কি বিভিন্ন টাইপের পোয়েমস আসে। সো এখানে পোয়েটস আসে, মানে এর মধ্যে দেয়ার ইজ আ স্পেসিফিকেশন। উই আর নট টকিং অ্যাবাউট নজরুল হিমসেলফ। এই সেন্টেন্সটাতে দেখো নজরুল কিন্তু আমার প্রপার নাউন, তাই না? কারণ এখানে হি ইজ ডিস্টিংক্ট, দেয়ার ইজ নো ওয়ান এলস লাইক কাজী নজরুল ইসলাম, রাইট? ওরকম ভাবে দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমাল, ডোমেস্টিক অ্যানিমাল বাসায় পোষা হয়। কাউ, এখানে এই কাউটা কি অ্যানিমাল, এই কাউটারও তো অনেক ডিফারেন্ট ভাগ থাকতে পারে, তাই না? অস্ট্রেলিয়ান কাউ হতে পারে, বাংলাদেশি কাউ হতে পারে, লাল কালার হতে পারে, সাদা কালার হতে পারে, কালো কালার হতে পারে। সো এইখানে আমরা একটা ব্রডার ক্লাসে ধরতেছি। তারপরে অ্যানিমাল, অ্যানিমাল হিসেবে অ্যানিমালের মধ্যে যে শুধু কাউ পড়বে সেটা না, অ্যানিমাল কিংডম, ওর মধ্যে
ওর মধ্যে টাইগার, মাঙ্কি, ডগস, ক্যাটস এভরিথিং পড়ে। ওইটাই। আচ্ছা। এরপরে আমরা চলে যাব হচ্ছে আচ্ছা, এটা গেল আমাদের কালেক্টিভ কমন নাউন। কমন নাউনটা খুব সহজ। হোপ এটা খুব সহজে বুঝে যাওয়ার কথা। বাট যদি না বুঝো আমাকে একটু কমেন্ট করে জানাবা যে এটা বুঝো নাই। কোন জায়গায় যদি না বুঝে থাকো আমাকে একটু কমেন্ট করে জানাবা। আচ্ছা, একজন ক্লোজ করেছে, আপু ক্যান উই কোয়েশ্চেন করেছে ক্যান উই ইউজ দা বিফোর ইন্ডিয়া? না, দা ইন্ডিয়া বলা যাবে না। আমরা কি দা বাংলাদেশ বলি? কারণ যেসব দেশের একটা করে নাম, যেমন ধরো আবার দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, দ্য ইউএসএ, তখন কিন্তু আমরা দা বলি। কারণ কি এখানে এই যে স্টেটস অফ আমেরিকা, এখানে কিন্তু অনেক কয়টা দেশ আছে একসাথে মিলে, অনেকটা স্টেট মিলে একটা ব্রডার দেশ। তখন আমরা দা বলতে পারি। হ্যাঁ, কিন্তু ইন্ডিয়া ওখানে অনেক কটা স্টেটস মিলে একটা দেশ, কিন্তু ইন্ডিয়া একটা কান্ট্রি হিসেবে চলে, একটা কান্ট্রি হিসেবে চলে। আর হিমালয়সের সাথে এস কেন? হিমালয়সে কিন্তু অনেক পাহাড়, বুঝতে পারছো? হিমালয় কিন্তু একটা পাহাড় না, হিমালয়সে ছোট বড় অনেক পাহাড় টাহাড় দিয়ে হিমালয়স হয়, দ্যাটস হয় আমরা প্লুরাল বলি। ঠিক আছে, দেখি তো কমন নাউন বুঝতে পারছি কিনা সবাই। আপু ফিক্স দ্য এশিয়া প্রপার নাউনের থার্ড নোট বুঝি নাই। ওয়েট, প্রপার নাউনের থার্ড নোট, আচ্ছা প্রপার নাউনের থার্ড নোটটা হচ্ছে when a proper noun, এই যে বললাম না যে মাঝে মাঝে প্রপার নাউনটা ইউজ করা হবে অ্যাজ আ কমন নাউন। আর কি ক্ষেত্রে কোন কারণে ইউজ করা হবে? কম্প্যারিজন করার জন্য, কম্প্যারিজন করার জন্য। ঠিক আছে, ধরো আম, আমি এক্সাম্পল কিভাবে দেওয়া যায় ভাবি। আচ্ছা, ধরো আমার একজন ফ্রেন্ড, সে হচ্ছে খুব ভালো ছবি আঁকে। আর আমরা সবাই জানি ভ্যান গগের নাম, রাইট? হি ওয়াজ আ ভেরি ট্যালেন্টেড, সুপার ইন্টেলিজেন্ট একজন পেইন্টার। হি ওয়াজ এস্থেটিক্যালি অনেক সুন্দর সুন্দর ছবি এঁকেছেন। হি ওয়াজ আ ভেরি পপুলার আর্টিস্ট। সো আমি যদি এরকম করি আমার ফ্রেন্ডকে আমি ভ্যান গগ কিন্তু কি একজন একটা প্রপার নাউন, বিকজ হি ইজ অ্যান আর্টিস্ট, রাইট? সো ভ্যান গগের সাথে আমার ফ্রেন্ডকে আমি তুলনা করতেছি, তাহলে আমি কি বলতে পারি? ইউ আর আ ভ্যান গগ, আই সি। এই যে তুলনা করতেছি, ভ্যান গগটাকে একটা প্রপার নাউন, আমি তুলনা করতেছি আমার ফ্রেন্ডের সাথে অ্যাজ আ কমন নাউন হিসেবে আমি এটাকে তুলনা করতেছি। তুলনা করার সময় আমি প্রপার নাউনের আগে যে কোনো একটা আর্টিকেল দিতে পারবো, বাট সেটা আমার বুঝতে হবে যে কোন আর্টিকেল দিলে সব থেকে বেস্ট, সেটা কনটেক্সট দেখে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, সাউন্ড প্রবলেম হচ্ছে। হ্যালো, কথা কি এখন আনক্লিয়ার আসছে? সাউন্ড প্রবলেমটা কি শোনা যাচ্ছে না? সাউন্ড লো নাকি আশেপাশের আওয়াজ আসছে? সাউন্ড ওকে, সাউন্ড ওকে বলছে। আচ্ছা, তাহলে হয়তো তোমাদের লাইভের ইয়াতে সমস্যা হচ্ছে। আই থিংক ইউ ক্যান লিভ দ্য ক্লাস এন্ড দেন জয়েন ব্যাক, কারণ সাউন্ড তো অন্যদের সবাই বলছে ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা চলে যাই কালেকটিভ নাউনে, যেখানে সব থেকে বেশি ঝামেলা হয়। কালেকটিভ নাউনটা কি? কালেকটিভ নাউনটা হচ্ছে আমরা একটা গুচ্ছ আকারে ধরবো। ঠিক আছে, ধরো তোমার ক্লাসরুমে, এই যে এসিএস ফিউচার স্কুলের ক্লাসরুম, হ্যাঁ, তোমরা তো এখানে ফিজিক্যালি এসে ক্লাস করতে পারছো না, তাই না? বাট তোমার যে ক্লাসরুম, তোমার স্কুলে, তোমার ক্লাসরুমে কি 10 জন 20 জন 50 জনের মতো স্টুডেন্ট থাকতে পারে, তাই না? এই যে 50 জন স্টুডেন্টের আইডেন্টিটিটা কি? ক্লাস 9 এর স্টুডেন্ট, তাই না? সবারই একটা আইডেন্টিটি বা সবারই একটা ইউনিট ধরে ধরা হয়, একক। 20 জন থাকতে পারে, 100 জন থাকতে পারে, লাখ লাখ থাকতে পারে, বাট ইউনিট ধরা হয়, একক ধরা হয়। সেই ক্ষেত্রে আমরা হচ্ছে কালেকটিভ নাউন ইউজ করে থাকি। দেখো বলছে যে কালেকশন অফ সিমিলার ইন্ডিভিজুয়ালস অর থিংস, এটা সিমিলার হতে হবে।
এই যে আমরা বাঙালি জাতি, এই যে নেশন, এই নেশনটা কি? আমাদের সবার একটাই জাতীয় পরিচয়, সেটা হচ্ছে আমরা সবাই বাংলাদেশী, আমরা বাঙালি, তাই না? এই যে সবাই মিলে আমরা একটা আনডিভাইডেড বা আমরা যে একটা একক হিসেবে থাকি, এইটাই হচ্ছে গুচ্ছ, বিশেষ্য বা কালেকটিভ নাউন। ঠিক আছে? এই যে or things as a single, দেখছো সিঙ্গেল, আমি কি বলছি, একক মানে ইউনিট হিসেবে থাকবে, আনডিভাইডেড হোল মানে কোনো ভাগ থাকবে না, rather than individual মানে তাদের কোনো ইন্ডিভিজুয়াল পরিচয় না, দে ওয়ার্ক অ্যাজ আ গ্রুপ, অ্যাজ আ টিম, অ্যাজ আ ক্লাস, সেই ক্ষেত্রে আমরা কালেকটিভ নাউনগুলো ইউজ করে থাকি। এক্সাম্পল গুলো দেখো, দ্য ক্রাউড ওয়াজ ডিসপার্স, ডিসপার্স মানে ছড়িয়ে ছিটিয়ে যাওয়া, মানে একটা জায়গায় যদি অনেক মানুষ থাকে, ধরো 10 জন আছে, কোন একটা কারণে তারা সবাই ছড়িয়ে গেল, ডিসপার্সড, ছড়িয়ে যাওয়া। আওয়ার ক্লাস, এই যে ক্রাউড, এই ক্রাউডটা কি একটা জায়গায় গুচ্ছ হয়ে আছে, তাই না? কালেকটিভ হয়ে আছে, ইন্ডিভিজুয়াল না, একা একা না, সবাই মিলে একক হয়ে আছে, একটা ইউনিট হিসেবে আছে, সিঙ্গেল ইউনিট হিসেবে। এরপরে আওয়ার ক্লাস কনসিস্টস অফ 40 স্টুডেন্টস, এই যে তোমাদেরকে বললাম ইয়োর ক্লাস, এই যে ইয়োর ক্লাস, এখানে 50 জন, 40 জন, 30 জন, 100 জন থাকতে পারে। এই যে ইয়োর ক্লাস, এখানে সিমিলার ইন্ডিভিজুয়াল মানে কি সবাই কিন্তু ক্লাস 9 এই পড়ো তোমরা। এই যে একটা কালেকশন অফ পিপল, এই যে একটা গুচ্ছ, এটাই হচ্ছে কালেকটিভ নাউন। ঠিক আছে? আবার দেখো, আওয়ার টিম হ্যাজ ওয়ান দ্য ম্যাচ, এই যে টিম, এখানে হয়তো 10 জন কি 11 জন খেলছিল, এই 10-11 জনের সবার সিমিলার আইডেন্টিটিটা কি, সবাই হচ্ছে খেলছে, ফুটবল খেলে, হ্যাঁ, সবাই একটা টিমের, হয়তো সবাই একটা স্কুলের। তো এই যে একটা টিম, এটাই হচ্ছে কালেকটিভ নাউন। এই যে আর্মি, আর্মি, নেভি, এয়ারফোর্স, এখানে কত মানুষ আসে, তাই না? অনেক অফিসার্স আছেন, অনেক সোলজার্স আছেন, সবাই মিলে একটা সিঙ্গেল এন্টিটি, একটা সিঙ্গেল পরিচয়, একটা সিঙ্গেল ইউনিট হিসেবে থাকে। ঠিক আছে? আচ্ছা, এক্সাম্পলস দেখি। এক্সাম্পলস এর মধ্যে ফ্লক অফ বার্ডস আমরা অনেক বলে থাকি। ঠিক আছে? আ ফ্লক অফ বার্ডস, আ ফ্লক অফ বার্ডস, আ মব, তারপরে হার্ড অফ ক্যাটল, আ ফ্লিট অফ বাটারফ্লাইজ, ফ্যামিলি, ফ্যামিলিটা আমরা সবাই জানি। নেশন, আমি বললাম না আপু নেশনের কথা, পার্লামেন্ট, ক্লাব, গ্রুপ অফ পিপল, অ্যাসেম্বলি অফ স্টুডেন্টস, অ্যাসেম্বলি, তোমরা স্কুলে অ্যাসেম্বলি করো না, ওইখানে কি অনেক মানুষ একসাথে থাকো, এই অ্যাসেম্বলিটাও কি হচ্ছে গ্রুপ অফ পিপল, কালেকটিভ গ্রুপ অফ পিপল। পার্টি, দেখছো, ক্যাটল, পিপল, জুরি, জুরিটা কি, জুরিটা হচ্ছে কোর্টে থাকে যখন জুরি হচ্ছে 8-10 জনের একটা গ্রুপ অফ পিপল যারা হচ্ছে ডিসিশন দেয় টু দ্য কনভিক্টেড। ঠিক আছে? সে গিলটি কি ইনোসেন্ট সেটা নিয়ে। আচ্ছা, জুরি ইজ এ গ্রুপ অফ পিপল হু পাস জাজমেন্ট অন আ কনভিক্টেড পারসন ইন দ্য কোর্ট। আচ্ছা, এরপরে এই যে when a collective noun is used as the subject of a sentence, the verb that follows it in the সিঙ্গুলার ফর্ম। দেখছো সবসময় সিঙ্গুলার ফর্ম। আমরা যদি একটু আগের স্লাইডে চলে যাই, দেখো দ্য ক্রাউড ওয়াজ ডিসপার্সড, এইখানে এই যে ক্রাউড, ক্রাউডের মধ্যে কি একটা মানুষ, যেখানে আমরা সিঙ্গুলার দিছি, ক্রাউডের মধ্যে কি একটা মানুষ ছিল না, ক্রাউড তো অনেক মানুষ মিলায়, তাই না? কিন্তু আমরা কি বলেছি, এটা অ্যাক্টস অ্যাজ আ সিঙ্গেল ইউনিট, অ্যাক্টস অ্যাজ আ সিঙ্গেল ইউনিট, ওই যে সিঙ্গেল ইউনিট হিসেবে ইউজ হচ্ছে, দ্যাটস ওয়াই আমাদের ভার্বটাও হবে কি সিঙ্গুলার ভার্ব। ঠিক আছে? সেই জন্য ভার্বটাও হবে আমাদের সিঙ্গুলার ভার্ব। আবার দেখো আওয়ার ক্লাস, এখানে কি 40 জন স্টুডেন্ট আছে, তাহলে এখানে কি কনসিস্ট হওয়ার কথা ছিল না, প্লুরাল ভার্ব হওয়ার কথা ছিল না, কিন্তু কি এখানে সিঙ্গুলার ভার্ব হচ্ছে। বুঝছি? আচ্ছা, আওয়ার টিম হ্যাজ ওয়ান দ্য ম্যাচ, এই যে টিম, একজন জিতছে না, অ্যাজ এ টিম জিতছে, অনেক মানুষ, তাহলে কি আমাদের এখানে হ্যাভ হওয়ার কথা ছিল না, হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, কিন্তু কি টিমটাকে আমরা সিঙ্গেল ইউনিট হিসেবে ধরতেছি, ইউনিট একটা একক হিসেবে ধরতেছি, দ্যাটস ওয়াই হচ্ছে হ্যাজ। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো a swarm of bees is flying, a flock of birds is flying across the sky, a swarm of bees, a swarm of bees মানে হচ্ছে মাছির গুচ্ছ, a flock of birds পাখির গুচ্ছ। ঠিক আছে?
এই যে সবকিছুই কিন্তু কি একটা কালেকশন হিসেবে বলছে না, একটা গুচ্ছ হিসেবে বলছে না। দ্যাটস ওয়াই সবসময় ভার্বটা হচ্ছে আমাদের সিঙ্গুলার ভার্ব। তারপর দেখো আওয়ার টিম গোস, দেখছো এই যে টিমটা আগের পার্টে পড়লাম। জুরির ক্ষেত্রে কি বললাম? জুরির ক্ষেত্রে বলেছিলাম যে জুরিটাও হচ্ছে কি গ্রুপ অফ পিপল অ্যাক্টিং অ্যাজ ওয়ান ইউনিট, গ্রুপ অফ পিপল অ্যাক্টিং অ্যাজ ওয়ান ইউনিট। আবার আ ক্রাউড অফ পিপল ইজ মেকিং আ নয়েজ, এই যে দেখো ইজ মেকিং, দেখছো ফাউন্ড, আচ্ছা এখানে তো টেন্সের কিছু নাই, আ ক্রাউড অফ পিপল ইজ, ঠিক আছে বুঝতে পারছি, অল রাইট। এরপরে এখন আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সব সময় যে তোমার কালেকটিভ নাউন সিঙ্গুলার ভার্ব নিবে এমন না, বাট সেটা আমরা কেমনে বুঝবো সেটা আমাদের একটু মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে কালেকটিভ নাউন মাঝে মাঝে ইচ ইন্ডিভিজুয়ালকেও বুঝাতে পারে ফ্রম দ্য গ্রুপ সেপারেটলি। ধরো আমি বললাম, আমি এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, আমি যদি বলি দ্য কাস্ট রেডি ফর দ্য শুট। কাস্ট সম্পর্কে আমরা জানি রাইট, একটা ক্রু মানে একটা মুভি বা মিউজিক ভিডিওর যে কাস্ট থাকে যারা হচ্ছে পারফর্মার, অ্যাক্টরস অর অ্যাক্ট্রেসেস, তাদের কথা বলা হচ্ছে। আবার যদি বলি দ্য কাস্ট আর রিহার্সিং দেয়ার রোলস, ওকে, the cast is ready for shoot, the cast are rehearsing their roles। আচ্ছা আপু, আপনি তো এখানে কাস্ট লিখছেন, দুইটাই তো কাস্ট, কিন্তু একবার লিখছেন ইজ আর একবার লিখছেন আর, বুঝলাম না তো কেমনে কি। সেটা কেমনে বুঝবা, সেটা হচ্ছে কাস্ট বলতে তো আমরা একটা গ্রুপ হিসেবেই বলতেছি রাইট, একটা গ্রুপ অফ পিপল, তাই না? কাস্ট হচ্ছে একটা গ্রুপ অফ পিপল হিসেবেই বলতেছি। তাহলে তখন এই যে কাস্ট, ধরো আমরা বলতেছি আমি কি কোনো রিসেন্ট মুভি দেখছি, রিসেন্ট মুভি কি দেখছি ভুলে গেছি আমি, রিসেন্ট মুভি কি দেখছি। বাট ধরো আমরা আমরা ধরো একটা মুভি বানাচ্ছি, হ্যাঁ আমরা তোমাদের জন্য ফিউচার স্কুল থেকে বিভিন্ন ভিডিওস আসে না, ইউটিউবে ভিডিও দেই আমরা, ফেসবুকে ভিডিওস যায়, এখানে যে আমরা থাকি আমরা কিন্তু কাস্ট, তাই না? আমাদেরকে কাস্ট করা হয় না, উইথ দ্য টিচার্স আমাদেরকে দিয়ে যে ভিডিও করানো হচ্ছে। সো এই যে কাস্ট, যখন আমরা পুরো কালেকটিভ এই যে নাউনটাকে একটা এন্টিটি হিসেবে ধরবো, তখন আমরা ভার্বটা কি ইউজ করব? সিঙ্গুলার ভার্ব, যেটা আমরা আগের স্লাইডেও পড়লাম, আগের স্লাইডে যেটা পড়লাম সেম জিনিস। কিন্তু কখন আমরা প্লুরালটা ইউজ করব? যখন আমরা এইটা বুঝাচ্ছি যে এই কালেকটিভ নাউনের যে ইন্ডিভিজুয়াল মানুষগুলো আছে যে বা মেম্বার গুলো আছে, তাদেরকে আমরা যদি এক মানে সেপারেটলি বুঝাতে চাই বা সেপারেটলি ডিনোট করতে চাই, তখন আমরা প্লুরালটা ইউজ করে থাকি। যেমন ধরো দ্য কাস্ট ইজ রেডি ফর দ্য শুট, তার মানে বুঝাচ্ছে, সেন্টেন্সটাকে যদি বাংলায় বলি তাহলে দ্য কাস্ট ইজ রেডি ফর দ্য শুট বলতে বুঝাচ্ছে সবাই শুটের জন্য তৈরি। সবাই মানে কাস্টের পুরো কাস্টটাই, ঠিক আছে, ওটাকে এখন সিঙ্গেল ইউনিট হিসেবে পুরো কাস্টটা শুটের জন্য রেডি, মানে সবাই রেডি, ঠিক আছে, শুটের জন্য সবাই একসাথে রেডি। কিন্তু পরের যে এক্সাম্পলটা আছে, দ্য কাস্ট আর রিহার্সিং দেয়ার রোলস, এইখানে কেন আর হলো? এইখানে এটা বুঝাচ্ছে যে এই যে রিহার্সিং দেয়ার রোলস, এইখানে সবার রোল কি একই? বা তোমাদের যখন ভিডিও দেখো, আমি যেটা বলি বা রাকিব ভাইয়া যেটা বলেন বা ওমর ভাইয়া যেটা বলেন বা তন্দ্রা আপু যেটা বলেন বা অহনা আপু যেটা বলেন, সেটা কি আবিদ আপু যেটা বলেন, ওগুলো কি একই? সবাই কিন্তু আলাদা আলাদা বলতেছি। তো সবাই কি একসাথে যে প্র্যাকটিস করতে পারবে, একসাথে যে রিহার্সাল করতে পারবে? পারবে না। সবার আলাদা আলাদা রিহার্সাল করতে হবে, তাই না? সেপারেটলি রিহার্সাল করতে হবে। এই যে, কিন্তু কাজটা কি? কাজটা তো আমি কি বলতেছি? একটা গুচ্ছ। কিন্তু গুচ্ছের মধ্যে যদি কোনো একটা অ্যাকশন পারফর্ম হয় যেখানে সবার সেপারেটলি কাজ করতে হচ্ছে, তখন আমরা প্লুরাল ভার্বটা আনি। বুঝতে পারছি?
তাহলে জিনিসটা যদি আরেকবার বলি, আরেকটা এক্সাম্পল দিয়ে, the jury were divided in their opinions. যদি আমি এইখানে, আমরা আগের স্লাইডে কি পড়লাম, the jury found the prisoner guilty, এখানে the jury found the prisoner guilty, এখানে বুঝাচ্ছে the jury as a whole 8-10 জন যতজনই ছিল তারা সবাই মিলে ডিসিশন নিছে যে না, প্রিজনার গিলটি, প্রিজনারটা দোষী, ঠিক আছে না? কিন্তু আমরা পরের এক্সাম্পল দেখতেছি, the jury was divided in their opinions, the jury were divided in their opinions, তার মানে হয়তো 8-10 জনের মধ্যে 4-5 জন বলছে প্রিজনারটা গিলটি, আর 4-5 জন বলছে যে প্রিজনারটা গিলটি না, সে ইনোসেন্ট, ঠিক আছে? এই যে জুরি কি একটা গুচ্ছ, একটা কালেকটিভ নাউন, এর মধ্যে যখন যে মেম্বার্স গুলো থাকবে বা যে এলিমেন্টস গুলো থাকবে তারা যদি সেপারেটলি ফাংশন করে, কোনো একটা অ্যাকশন যদি আলাদা আলাদা ভাবে পারফর্ম করে, তাহলে আমরা তখন কোন ভার্ব আনি? প্লুরাল ভার্ব আনি, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো দ্য কমিটি ওয়ার ডিভাইডেড ইন দ্য ডিসিশন, সেম জিনিস, যে আমরা যদি এমন বুঝাই যে একটা সিঙ্গেল ইউনিট হিসেবে যদি আমরা বলি যে সবাই একত্রিত একক হিসেবে কাজ করতেছে, তখন আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করব। আর যদি বুঝাই একই গ্রুপের মধ্যেই, কালেকটিভ নাউনের মধ্যেই তারা বিভিন্ন মানে সেপারেটলি কাজ করছে, আলাদা আলাদা ভাবে কাজ করছে, তখন আমরা ইউজ করব প্লুরাল ভার্ব, ঠিক আছে? এরপরে when a collective noun refers to the group as a whole as indivisible, এই যে যেটা আমরা আগের স্লাইডেও পড়লাম। আচ্ছা, আমি একটু পানি খেয়ে আসি, হ্যাঁ, আমার গলা একটু বসা তো। আচ্ছা, এখন আচ্ছা এখানে কি বলেছে যে যদি গ্রুপ অ্যাজ আ হোল বুঝায় অর অ্যান ইনডিভিজিবল মানে ভাগ করা যাবে না, এরকম একটা ইউনিট একক ধরে যদি বোঝানো হয় তখন সিঙ্গুলার ফর্ম। এই যে এক্সাম্পলস গুলো আরেকবার দেখবো, হ্যাঁ। তো কমিটি ওয়াজ ইউনানিমাস, ইউনানিমাস মানে কি জানি? ইউনানিমাস মানে হচ্ছে সর্বসম্মত, মানে সবাই সম্মতি দিয়েছে, সর্বসম্মত, ঠিক আছে? সবাই সম্মতি দিয়েছে, মতামত সবারটা মিলে গেছে, সো ইট ইজ ডিসিশন, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। সো এইখানে বোঝাচ্ছে যে কমিউনিটি অ্যাজ আ হোল, ওদের যদি 10 জন মেম্বার থাকে, 20 জন মেম্বার থাকে, সবাই এগ্রি করছে, সবাই এগ্রি করছে, ঠিক আছে? দ্য জুরি কনসিস্টস অফ 12 মেম্বার্স, এইখানে এই যে জুরি, এটা একক হিসেবে ধরা হচ্ছে, একটা সিঙ্গেল এন্টিটি হিসেবে ধরা হচ্ছে, দ্যাটস ওয়াই এখানে ভার্বটা দেখো সিঙ্গুলার ভার্ব। আবার our team is going to play a friendly match today, এখানেও দেখো our team বলতে কি 10-12 জন থাকতে পারে, কিন্তু এখানে একক হিসেবে ধরা হচ্ছে, একটা সিঙ্গেল এন্টিটি হিসেবে ধরা হচ্ছে। আচ্ছা, এরপরে do not have a singular form, they are always used as plural nouns and take a plural verb। তো কিছু কিছু এক্সেপশনস আছে, এগুলো কালেকটিভ নাউন বটে। এই যে ক্যাটেল, পুলিশ বা এগুলো যেগুলো আছে, এগুলো সবগুলো কিন্তু সরি কালেকটিভ নাউন, ঠিক আছে? সবগুলোই কিন্তু কালেকটিভ নাউন, সবগুলোই কালেকটিভ নাউন, কিন্তু এগুলো সব সময় প্লুরাল নাউন হিসেবে ব্যবহার হয়, যেটা বললাম, আর হচ্ছে প্লুরাল ভার্ব নিবে সব সময়। দেখি ক্যাটল, ক্যাটলটা কি? কাউর বাচ্চা না? ইয়েস। সো ক্যাটল আর গ্রেজিং ইন দ্য ফিল্ড, ক্যাটেলস বললে কিন্তু ভুল হবে, ক্যাটেলস বলা যাবে না, ঠিক আছে? ক্যাটেলস বলা যাবে না, ক্যাটেল আর গ্রেজিং ইন দ্য ফিল্ড, ঠিক আছে? তাহলে এইটা দেখছো, এটা কি একটা কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন, এটা কখনো প্লুরাল হবে না, নাউনটাই হচ্ছে প্লুরাল, দেখেই এটাই হচ্ছে প্লুরাল, এখানে এস দিলে প্লুরাল করবা সেটা হবে না, এটা কিন্তু
ক্যাটেল ইটসেলফই প্লুরাল, ক্যাটেল ইটসেলফ প্লুরাল। দেখছো ভার্বটা কি নিছে? আর নিছে। আবার দেখো পুলিশ, পুলিশ পুলিশ নিজেই হচ্ছে প্লুরাল একটা নাউন, ঠিক আছে? এটা হচ্ছে কালেকটিভ নাউন এবং প্লুরাল নাউন, ঠিক আছে? কারণ দেখো আমাদের আগের যেগুলো ছিল কমিটি, এটাও কিন্তু প্লুরাল নাউন, মানে কি এর মধ্যে অনেকজন আছে, জুরি এর মধ্যেও অনেকজন আছে, টিম এর মধ্যেও অনেকজন আছে, সবগুলো কিন্তু প্লুরাল নাউন, সবগুলোই কালেকটিভ নাউন, সবগুলোই প্লুরাল নাউন, কিন্তু ভার্বটা হচ্ছে এরা সিঙ্গুলার নিছে। আদার দেন দ্য ফ্যাক্ট যে এই যে কিছু কিছু ক্ষেত্রে যখন আমরা বুঝাচ্ছি যে সেপারেটলি কাজ করতেছে, তখন সেটা প্লুরাল ভার্ব নিতে পারে, বাট ইউজুয়ালি সিঙ্গুলার ভার্ব নিবে। তাহলে এইটার সাথে ডিফারেন্সটা কি? এটা হচ্ছে এই যে ক্যাটল, পুলিশ, আর্মি, অডিয়েন্স এগুলো সব সময় প্লুরাল ভার্ব নিবে। হ্যাঁ, আর এটা কি প্লুরাল নাউন, কালেকটিভ নাউন সবগুলাই প্লুরাল নাউন, কিন্তু এটা শুধু প্লুরাল ভার্ব নিবে। দেখো দ্য পুলিশ হ্যাভ নট, হ্যাভটা কি প্লুরাল ভার্ব না? হ্যাভ, হ্যাঁ। তারপরে দ্য অডিয়েন্স আর রিকোয়েস্টেড টু টেক देयर সিটস, এই যে আর প্লুরাল, অডিয়েন্সটা কি অডিয়েন্সেস লেখা আছে না, অডিয়েন্স লেখা, তাই না? তাহলে এটা হচ্ছে প্লুরাল ভার্ব। দ্য আর্মি আর অ্যাডভান্সিং নাও, এই যে দ্য আর্মি এটা হচ্ছে প্লুরাল, প্লুরাল নাউন বা কালেকটিভ নাউন, আর হচ্ছে আমাদের প্লুরাল ভার্ব, ঠিক আছে? আচ্ছা, একটু দেখি তো তোমরা বুঝতে পারছো কিনা, আপুকে একটু জানাবে যে সবাই বুঝতে পারছো কিনা। আচ্ছা, এসএমপি কোথায় পাচ্ছ? আমি বুঝলাম না তো। না, সায়েন্টিস্ট কালেকটিভ না, সায়েন্টিস্ট হচ্ছে কমন নাউন, সায়েন্টিস্ট হচ্ছে কমন নাউন, ঠিক আছে? আচ্ছা, রিক্যাপ, দেবজিৎ ঘোষ প্রীতম, ইয়েস রিক্যাপ, কালেকটিভ নাউনের রিক্যাপটা হচ্ছে এরকম যে ইউজুয়ালি কালেকটিভ নাউনে ফ্লক অফ বার্ডস, সোয়ার্ম অফ বিজ, তারপরে হচ্ছে আ গ্রুপ অফ পিপল, আ ক্লাস অফ স্টুডেন্টস, আ টিম অফ 7 মেম্বার্স, দ্য জুরি, এগুলো সবগুলো হচ্ছে কালেকটিভ নাউন, একটা গুচ্ছ, একটা একক হিসেবে থাকছে, একটা ইউনিট হিসেবে। সো এগুলো ইউজুয়ালি সিঙ্গুলার ভার্ব নিবে। কিন্তু কোন ক্ষেত্রে নিবে না? এমন যদি হয় যে ওই গ্রুপটার মধ্যে যে মেম্বার্স গুলো আছে তারা যদি গ্রুপের মধ্যে থেকেই সেপারেটলি কাজ করে, তখন হচ্ছে আমরা প্লুরাল ভার্বটা নিব। সেটাই হচ্ছে আমরা এই স্লাইডে দেখিয়েছিলাম, ঠিক আছে? আর এই যে চারটা ওয়ার্ড আছে, এই ক্যাটল, পুলিশ, অডিয়েন্স আর আর্মি, এগুলো হচ্ছে সব সময় প্লুরাল ভার্ব নেবে, এটা কখনোই প্লুরাল সিঙ্গুলার ভার্ব নিবে না, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা চলে যাব ম্যাটেরিয়াল নাউনে, ঠিক আছে? ম্যাটেরিয়াল নাউনে দ্য সাবস্টেন্সেস দ্যাট ক্যান নট বি কাউন্টেড, বাট কাউন্ট করা যাবে না, তুমি হাতে গুনতে পারবা না, হ্যাঁ, বা ধরে ধরে গুনতে পারবা না, বাট আর মেজার্ড বাই ওয়েট, ওয়েট দিয়ে মেজার করতে হবে। হ্যাঁ, যেমন পানি, তুমি কি হাতে গুনতে পারবা? তোমার কাছে একটা পানি আছে, দুইটা পানি আছে, তিনটা পানি আছে? না। তোমার কাছে চাল আছে, এই যে বললাম রাইস, রাইস কেন ম্যাটেরিয়াল নাউন? তোমার কাছে চাল আছে, বাট তুমি কি হাতে গুনতে পারবে একটা একটা দানা, দুইটা দানা, তিনটা দানা? পারবা না তো। সো যেগুলো তুমি কাউন্ট করতে পারবা না, বাট ইউ ক্যান মেজার বাই ওয়েট। এই যে পানি, তুমি বলতে পারো আমার কাছে ৩ লিটার পানি আছে, বা চাল তোমার কাছে ৬ কেজি চাল আছে। এই যে ওয়েট দিয়ে মেজার করা যাবে, সেগুলোই হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন, বস্তু বিশেষ্য। দেখো গোল্ড, ওয়াটার, সরি, আয়রন, মিল্ক, রাইস, সিলভার, ডায়মন্ড, এগুলো তুমি হাতে গুনতে পারবা না, বাট ওয়েট করতে পারবা। গোল্ড কে বলে ৫ কেজি গোল্ড দাও, না ক্যারেট, রাইট? এন্ড না ৫ কেজি না, সরি, ৫টা গোল্ড দাও, কি বললাম, ৫টা গোল্ড দাও, ৫টা দুধ দাও, ৫টা ডায়মন্ড দাও, হবে না। ইউ হ্যাভ টু হ্যাভ আ মেজারিং ইউনিট, ঠিক আছে? মেজারিং ইউনিট থাকতে হয়। An article is not generally used before a material noun, তার মানে আর্টিকেল আবার এ এন্ড দা ইউজ করা হয় না ইউজুয়ালি, ইউজুয়ালি আর্টিকেল ইউজ করা হয় না, ঠিক আছে? However, when referring to a specific substance from a particular place, the article
is used before it. তার মানে কি? এমন হতে পারে না যে কোন একটা জায়গার একটা বস্তু খুবই ফেমাস। যেমন ধরো দ্য ম্যাঙ্গোস ফ্রম রাজশাহী। দ্য ম্যাঙ্গোস ফ্রম রাজশাহী। এখানে যে ম্যাঙ্গোস এটা কিন্তু খুব ফেমাস। সরি, দ্য ম্যাঙ্গোস অফ রাজশাহী এটা কাউন্ট হয়ে যায়। তুমি মেজারও করতে পারবে, হাতে গুনতে পারবে ১০ টা আম দাও এরকম। বাট হোয়াট ইফ ইউ টক অ্যাবাউট চিজেস? দ্য চিজেস অফ ফ্রান্স। ওকে, দ্য চিজেস অফ ফ্রান্স। এইখানে দেখো দ্য ওয়াটার, দ্য চিজ। তুমি কি বলতে পারো আমাকে একটা চিজ দাও, দুইটা চিজ দাও? না, তোমার কিন্তু বলতে হবে দ্য স্লাইস অফ চিজ, বা তুমি আমাকে বলতে পারো যে আমাকে ২ কেজি চিজ দিতে হবে। তাই না? একটা মেজারিং ইউনিট লাগবে। তুমি মেজারিং ইউনিট দিয়ে বলতে হবে। তুমি ওয়াটারের ক্ষেত্রে বলতে পারো না যে তুমি আমাকে ১ টা পানি দাও, ২ টা পানি দাও। তুমি বলতে পারো আমাকে ৩ লিটার পানি দাও বা ২ টা 2 bottles of water, ওটা বলতে পারো। সো এইভাবে মেজারিং ইউনিট নিয়ে আসতে হবে। যখন আমি মেজারিং ইউনিট নিয়ে আসব, তখন আমি কি? সেগুলো হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন। আর কখন আমরা আর্টিকেল ডাটা ইউজ করতে পারবো? যদি আমরা এই যে স্পেসিফিক সাবস্টেন্স ফ্রম আ পার্টিকুলার প্লেস এর হইতে হবে। দ্য চিজেস অফ ফ্রান্স। ফ্রান্সের চিজ গুলো খুব ফেমাস, ঠিক আছে? সো এই যে স্পেসিফিক সাবস্টেন্স, চিজ, স্পেসিফিক কই পার্টিকুলার প্লেস, ফ্রান্স। পার্টিকুলার প্লেসটা হচ্ছে ফ্রান্স। তাহলে আমরা বুঝতে পারতেছি যে দ্য চিজেস অফ ফ্রান্স, এইখানে ডাটা কেন, এখানে কিন্তু চিজেস অফ ফ্রান্স, শুধু চিজেস অফ ফ্রান্স দিলে দ্যাট উড হ্যাভ বিন ইনকারেক্ট। যখন আমরা কোনো একটা স্পেসিফিক সাবস্টেন্স ফ্রম আ পার্টিকুলার প্লেস দিয়ে বুঝাচ্ছি, তখন সেই স্পেসিফিক সাবস্টেন্সটা যদি ম্যাটেরিয়াল নাউন হয়ে থাকে, তার আগে আমরা একটা দা বসাই দিব। তার আগে আমরা একটা দা বসাই দিব। যেমন দেখো, দ্য ওয়াটার অফ দ্য বুড়িগঙ্গা ইজ ডার্টি। এই যে বুড়িগঙ্গা ইজ দ্য স্পেসিফিক প্লেস, ওইটার স্পেসিফিক সাবস্টেন্সটা কি? ওয়াটার। এই ওয়াটারটা কি? একটা ম্যাটেরিয়াল নাউন। তাহলে ম্যাটেরিয়াল নাউনের আগে তখন কি হবে? একটা আর্টিকেল দা হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা। আবার দেখো, দ্য গোল্ড অফ অস্ট্রেলিয়া ইজ পিওর। এইখানে স্পেসিফিক সাবস্টেন্সটা কি? গোল্ড। কোথা থেকে প্রকিউর করা হচ্ছে? অস্ট্রেলিয়া। তাহলে এই স্পেসিফিক সাবস্টেন্স উই গেট ইট ফ্রম অস্ট্রেলিয়া, এন্ড দ্যাটস ওয়াই এইটাকে একটা ম্যাটেরিয়াল নাউন, আর ম্যাটেরিয়াল নাউনের আগে একটা কি দা দেওয়া হচ্ছে। কারণ গোল্ডকে তো তুমি হাতে গুনতে পারবা না, একটা গোল্ড, দুইটা গোল্ড। তুমি বলতে পারো যে আমার 2 ক্যারেট, 4 ক্যারেট, 24 ক্যারেট গোল্ড লাগবে, ওভাবে, রাইট? দ্য কোল অফ ইন্ডিয়া, স্পেসিফিক প্লেস, স্পেসিফিক সাবস্টেন্স। এটা একটা ম্যাটেরিয়াল নাউন, কারণ এটাকে তুমি গুনতে পারবা না। ইউ হ্যাভ টু ওয়ে ইট, মেজার করতে হবে, ওজন করতে হবে। তার আগে আমরা একটা আর্টিকেল দা বসাই দিব। ঠিক আছে? সেম, দ্য মিল্ক অফ দিস গ্লাস। এই যে দিস গ্লাস, এটাও কিন্তু একটা সবসময় যে কোনো একটা দেশের জায়গা হতে হবে এমন না। হ্যাঁ, কোন একটা স্পেসিফিক কোন একটা, এটা বলে দিয়েছে কিন্তু পার্টিকুলার প্লেস। পার্টিকুলার প্লেস বলতে কোন একটা দেশের নাম বা জায়গার নাম হতে হবে, দ্যাট ইজ নট ম্যান্ডেটরি। ঠিক আছে? ইট জাস্ট হ্যাজ টু হ্যাভ আ স্পেসিফিক প্লেস। স্পেসিফিক, এটা তুমি যখন বলছো দিস গ্লাস, এই গ্লাসটা, দ্য মিল্ক অফ দিস গ্লাস ইজ পিওর। তার মানে আমি এই গ্লাসটা স্পেসিফাই করে দিচ্ছি। সো সেই ক্ষেত্রেও আমরা কি বলবো? তখনও আমাদের এই স্পেসিফিক গ্লাস আর এই মিল্কটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন এন্ড স্পেসিফিক সাবস্টেন্স ফ্রম দিস পার্টিকুলার প্লেস। তার আগে আমরা দা আর্টিকেলটা বসায় দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, ওকে, আমাকে একটু কনফার্ম করবা যে তোমরা বুঝতে পারছো কিনা। ডাভ, ইয়েস, ডাভ হচ্ছে একটা নাউন। ডাভ হচ্ছে একটা প্রপার নাউন। ইয়েস, ডাভ একটা প্রপার নাউন, কারণ এটা হচ্ছে একটা পাখির নাম। চিজেস কেন হলো? ওই যে এটাও হচ্ছে তোমাদের নন কাউন্ট আর কাউন্ট। আগামী ক্লাসে আমি যেটা এটার আরো ইন ডিটেইলস পড়াবো। চিজেস কেন হলো? এটা তো ইউজুয়ালি চিজ হওয়ার কথা, তাই না আপু? চিজেস হচ্ছে এটার পিছের রিজনিংটা ওইটাই যে কোনো একটা স্পেসিফিক জায়গার আমরা যদি
নাউন ইউজ করে থাকে, যেমন দ্য চিজেস অফ ফ্রান্স, হ্যাঁ, অর দ্য ম্যাঙ্গোস অফ রাজশাহী, এইসব জায়গায় আমরা প্লুরাল করতে পারি, আমরা প্লুরাল করতে পারি। দ্য চিজেস অফ ফ্রান্স, এটা কিন্তু তুমি যদি বলো আই লাইক চিজেস, দ্যাট উড বি ইনকারেক্ট। আই লাইক চিজেস বললে দ্যাট উড বি ইনকারেক্ট। দ্য চিজেস অফ ফ্রান্স বললে কেন সেটা কারেক্ট, কারণ আমরা এখানে ফ্রান্সের স্পেসিফিকলি বা পার্টিকুলারলি উই আর টকিং অ্যাবাউট ফ্রান্সে যে চিজ পাওয়া যায়, দ্যাটস ওয়াই এখানে আমরা প্লুরাল করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, বাতাস, বাতাস কি এয়ার, রাইট? এয়ার হচ্ছে কমন নাউন, ইয়েস, এয়ার হচ্ছে কমন নাউন। নেক্সট ক্লাস কবে? নেক্সট ক্লাস খুব সম্ভবত তোমাদের সাথে 28 তারিখে। নোটের লাস্ট লাইন, কোন নোটের লাস্ট লাইন? কমন নাউন। কমন নাউনটা খুবই সহজ, আপু আরেকবার রিক্যাপ করে দিচ্ছি। আচ্ছা, আরেকবার রিক্যাপ করেছি। কমন নাউনটা হচ্ছে যে খুবই বেসিক একটা ক্লাস অফ পিপল, হ্যাঁ। ধরো একটা ক্যালকুলেটর, ক্যালকুলেটরে কিন্তু অনেক টাইপের ক্যালকুলেটর থাকে, তাই না? সো ক্যালকুলেটর ইন জেনারেল, আমি যদি ক্যালকুলেটর বলি তাহলে ক্যালকুলেটর একটা কমন নাউন, ঠিক আছে, এটা একটা কমন নাউন। কিন্তু আমি যদি বলি ক্যালকুলেটরের নাম কি? ক্যাসিও FX 991 ES প্লাস, যখন আমি 991 ES প্লাস বলতেছি তখন কিন্তু এটা কি, তখন একটা প্রপার নাউন হয়ে যাচ্ছে, আমি কোনো স্পেসিফিক ক্যালকুলেটরের নাম বলতেছি, ঠিক আছে। আমরা যখন বলি টিচার, টিচার বললে কি, একটা ওয়াইড ক্লাস অফ পিপল, অনেকজন, তাই না, ওর মধ্যে থেকে তখন সেটা হয় আমাদের কমন নাউন। কিন্তু আমি যদি বলি রাকিব ভাইয়া, তখন এই যে রাকিব ভাইয়ের নাম নিচ্ছি, রাকিব ভাইয়া কি, তখন সেটা প্রপার নাউন হয়ে যাচ্ছে, সে একটা ডিস্টিংক্ট আইডেন্টিটি আছে তার, দ্যাটস ওয়াই, ঠিক আছে। হেয়ার কি হবে? হেয়ার হচ্ছে কমন নাউন হবে। ম্যাটেরিয়াল নাউনের লাস্ট লাইন, ম্যাটেরিয়াল নাউনের লাস্ট লাইন এই যে বললাম যে in this case the material noun is treated as a common noun, এই যে যখন আমরা দা আর্টিকেলটা নিয়ে আসতেছি, কখন, যখন আমরা কোন একটা স্পেসিফিক জায়গার কোন একটা স্পেসিফিক সাবস্টেন্স নিয়ে কথা বলতেছি, আর সেই সাবস্টেন্সটা ম্যাটেরিয়াল নাউন, তার মানে কি, সাবস্টেন্সটা তুমি হাতে গুনতে পারবা না, বাট তুমি এটা মেজার করতে পারবা, তুমি ওজন করতে পারবা। তো সেরকম একটা সাবস্টেন্স যদি কোনো একটা পার্টিকুলার স্পেস থেকে প্লেস থেকে আমরা পাই, আর সেটার আগে আমরা দা আর্টিকেলটা ইউজ করে থাকি, আর তখন এই যে ওয়াটারটা, এই গোল্ডটা বা কোলটা বা মিল্কটা, তখন সেটা কমন নাউনে কনভার্টেড হয়ে যায়। কারণ ইউজুয়ালি তো ম্যাটেরিয়াল নাউনের সাথে কখনো দা বসবে না, কোনো আর্টিকেল বসার কথা না, যেটা এখানে বলাই আছে, ইউজুয়ালি বসে না, বাট যখন বসবে তখন সেটা কমন নাউনে কনভার্টেড হয়ে যায়। আচ্ছা, টিচার কেন কালেক্টিভ নাউন হতে পারে না? এটা খুব একটা খুব ভালো একটা কোয়েশ্চেন করছো। আগে আচ্ছা, আমি আগের স্লাইডে যাই। কালেক্টিভ নাউন, আচ্ছা দেখো, আমি কি বললাম, টিচার, ফ্যাকাল্টি যদি বলতা তাহলে কিন্তু কালেক্টিভ হইতো, কারণ ফ্যাকাল্টি মানেই হচ্ছে অনেকজন টিচার মিলে একটা ফ্যাকাল্টি হয়, হ্যাঁ, ফ্যাকাল্টি বলতে টিচাররা মিলে হচ্ছে। টিচার কেন কালেক্টিভ হতে পারে না? কারণ টিচার হচ্ছে একটা ওয়াইড রেঞ্জ অফ পিপল যারা কিনা সিমিলার ফলো করে। দেখো আমরা কমন নাউনে পড়েছিলাম এই যে যে of the same kind or class, not a particular person or thing. এই যে টিচার, সে একজন ফিজিক্স টিচার হতে পারে, ইংলিশ টিচার হতে পারে, ম্যাথ টিচার হতে পারে, বায়োলজি টিচার হতে পারে। সো সেই কারণে যে সেম কাইন্ড অর ক্লাস, টিচার মানে কি, তারা হচ্ছে টিচিং, দেয়ার প্রফেশন ইজ টু টিচ, রাইট, দেয়ার প্রফেশন ইজ টিচিং। সো সেটা হচ্ছে দেয়ার সেম কাইন্ড অর ক্লাস এন্ড দে আর নট আ পার্টিকুলার থিং, তারা কোনো গুচ্ছ না, টিচার ইজ নট আ গুচ্ছ, ঠিক আছে। সহজ করে বলতে হলে তোমরা একটু গুচ্ছ কিনা, গুচ্ছ ধরলে বুঝবা যে এটা হচ্ছে কালেকটিভ, ওকে। ম্যাটেরিয়াল নাউনের এক্সাম্পল উইদাউট দা আমরা যদি বলি তাহলে হচ্ছে ইয়া বলেই হবে। কই গেল,
Could you give me some water please? Could you give me some water please? হ্যাঁ, I bought 2 kgs of rice. I bought 2 kgs of rice. এখানে দেখছো 2 kgs of rice. রাইসের আগে কি আমি দা দিছি? না। Could you get me some water? ওয়াটারের আগে আমি দা দিছি? না। তাহলে এগুলো হচ্ছে এক্সাম্পলস হতে পারে। ঠিক আছে? আচ্ছা। অলরাইট। কোনো কিছুই নোট করতে হবে না। এগুলো সবকিছু তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। আর তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে। আপু একটা হোমওয়ার্ক দিয়ে দিই ছোট্ট, বেশি বড় না। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক। কি করতে হবে? এখানে তো আপু লিখেই দিছি যে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন আর ম্যাটেরিয়াল নাউন, এই ৪ টা নাউন থেকে প্রত্যেকটা দিয়ে তোমরা ২ টা করে সেন্টেন্স লিখবা। আর যে একটা সেন্টেন্স লিখবা, ধরো আমি এক্সাম্পল দিচ্ছি, তাহিয়া ইজ আ স্টুডেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে আমার এক্সাম্পল যদি দেই, তাহলে এখানে প্রপার নাউন কোনটা? প্রপার নাউনটা কি? তাহিয়া, তাই না? তাহলে তাহিয়াটাকে আমরা আন্ডারলাইন করে দিব। তাহিয়াটাকে আন্ডারলাইন করে দিব। তাহলেই হবে। এই যে তাহিয়া ইজ আ স্টুডেন্ট, এখানে তাহিয়াটা কি? প্রপার নাউনের জন্য এক্সাম্পল। এইভাবে তোমরা প্রত্যেকটা থেকে ২ টা করে এক্সাম্পল দিবা and you will underline the proper noun, common noun, collective noun or material noun. ঠিক আছে? And you don't have to submit it to me in my মানে direct message. You can submit it in the Facebook group. ঠিক আছে? or ওয়েবসাইটে সাবমিট করে দিলেই হবে। কমিউনিটিতে সাবমিট করে দিবা। ঠিক আছে? কমিউনিটিতে সাবমিট করবা। আমাকে ফেসবুকে বা কোথাও মেসেজ করলে আমি অনেক মেসেজ দেখতে পাই না তো। সো তোমরা কমিউনিটিতে সাবমিট করে দিবা এন্ড আপু চেক করে দিয়ে দিব। ঠিক আছে? কমিউনিটিতে সাবমিট করে দিবা। নেক্সট ক্লাসের আগে এই ছোট্ট হোমওয়ার্কটা সবাই করে ফেলো। ঠিক আছে? অলরাইট। আর বেশিক্ষণ ক্লাস টানবো না। সবাই ভালো থাকবা। আর ইনশাআল্লাহ তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট নাউনের ক্লাসটা নিয়ে। আর আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।